বাংলা অ্যাফেয়ার্স নিউজ টপ 10। চলমান মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার এক প্রতিবেদনে এমনটাই লিখেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের প্রবেশে ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় ট্রেলার মালিকেরা গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন। ফলে কন্টেইনার পরিবহন কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বিএনপি, জামায়াতে ইসলাম সহ ২৪টি রাজনৈতিক দল ও জোট সনদে স্বাক্ষর করেছে। তবে কিভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার রাত 11:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি গুলশানের বাসভবনে ফেরেন। বাগেরহাটের সাংবাদিক এস.এম. হায়াত উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ইসরাফিলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে সোনারগাঁয়ের বৈদ্যের বাজার থেকে র্যাব ৬ ও ১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। লক্ষ্মীপুরে হোসেন আহমেদ নামে এক বিএনপি নেতা অর্ধশতাধিক কর্মী ও সমর্থক নিয়ে জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার রাতে চররোহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজারে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন। সামরিক বাহিনীর শীর্ষ ৯ জেনারেলকে বরখাস্ত করেছে চীনের কমিউনিস্ট পার্টি। কয়েক দশকের মধ্যে এটি দেশটির অন্যতম বৃহৎ সামরিক শুদ্ধিকরণ অভিযান হিসেবে দেখা যাচ্ছে। অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরের হামলা চালিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন ৪০ জন, আহত হয়েছেন আরও অন্তত ১৭৯ জন। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ১:৩০টায় শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। শুক্রবার ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় সিরিজের ট্রফি। পাকিস্তানের বিমান হামলায় ৩ জন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ায় পাকিস্তান দলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। আগামী মাসে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে এই টি-20 সিরিজ হওয়ার কথা ছিল।